কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই চ্যানেলটির সাথে যুক্ত হয়েছেন। আজ আমরা এই পর্বে শ্রবণ করব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত গীতা মাহাত্ম্য। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞতীর্থবতাদিভিঃ। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে খুবই প্রসন্ন হন। গীতা পাঠে ন তুষ্যতি, গীতা পাঠে তুষ্ট হন। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নর্দং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলার সামনে, শিবালয়ে, দেবালয়ে, নদী তটে, তীর্থে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। যোহাধীতে বিষ্ণু পরবাহে গীতাং শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভির্ন সহীয়তে। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে, বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায়, গমন বা অবস্থান কালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না। নিদ্রিত মানে ঘুমন্ত অবস্থায়, নিদ্রিত বা জাগ্রত অবস্থায় শত্রু পরাভূত করতে পারে না। কেউ যদি শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, গীতা মাহাত্ম্য কি জয়।